এই গরমের সময় দেখা যায় অনেকের পেট খারাপ হয় এবং পেট ফেঁপে যায়। আস্তে, আস্তে সেখান থেকে ডায়রিয়া শুরু হয়। তো এই গরমের সময় যে আমরা পেটকে সুরক্ষা রাখতে চাই, তাহলে আপনি কি উপদেশ দিবেন? হ্যাঁ, গরমের সময় পেটের সমস্যা এটা খুবই কমন সমস্যা। ডায়রিয়ার প্রকোপটা এই সময় অনেক বেশি হয়। বেশিরভাবে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপটা বেশি দেখা যায়। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও ডায়রিয়া দেখা যায় এবং মানে বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় অধিকাংশই খোলা খাবার, বাসি খাবার বা বাইরের রাস্তার ধারের খাবার খেয়েই এই সমস্যাগুলো হয়েছে। অথবা যারা পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে কিছুটা হলেও গাফিলতি করছেন তাদের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে। তো আমি পরামর্শ দেব, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সাধারণত বিভিন্ন আম মানে রাস্তার ধারে কিছু দোকান থাকে। সেখান থেকে শিক্ষার্থীদেরকে দূরে থাকা উচিত। সেখানকার কোনো খাবারই এখন গ্রহণ না করা কর্তব্য। বাসা থেকে হোমমেড খাবার নিয়ে আসা উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি এবং টেস্টি স্যালাইন বা শরবত এগুলো বাসা থেকে এনে খাওয়া উচিত। এবং কোনো খাবারের রং অথবা গন্ধ অথবা স্বাদ যদি পরিবর্তন হয়ে যায়, সেটা ২ ঘন্টায়ও হতে পারে, ৪ ঘন্টায়ও হতে পারে। তাহলে ওটা অবশ্যই পরিহার করা উচিত। আর আমাদের সাধারণত খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাসটা এখানে বেশিভাবে গুরুত্ব দিতে হবে। খাওয়ার আগে কমপক্ষে ১ মিনিট সাবান দিয়ে ২ হাত খুব ভালোভাবে পরিষ্কার করে শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন সময়েও এই বিষয়টা শিক্ষক খেয়াল রাখা উচিত এবং আমরা যারা শিক্ষার্থী আছি তারা একজন আরেকজন সহপাঠীর দিকেও এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এগুলো আসলে গুরুত্ব দেওয়ারই বিষয়। এগুলো আসলে অনেক অবহেলা করা হয় এবং এজন্য অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। অনেক ধরনের জটিলতা হচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব এবং যত্ন সহকারে খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমরা পেটের সমস্যা থেকে নিরাপদ থাকতে নিরাপদ পারি। থাকতে পারবো।